ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সকলে খুবই ভালো আছি। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরোটা কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন ভিডিও দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং সেই পানিটাই এখন আমি সব গাছের গোড়ায় দিচ্ছি। তো এর আগে চাল ডালের পানি দিয়েছিলাম, দেওয়ার পরে গাছে প্রচুর পিঁপড়া ধরেছিল এবং সেই পিঁপড়া ছাড়াতে আমার বেশ ভোগান্তিতে পড়তে হয়েছিল। এই কারণে আর চাল ডালের পানি দেই না, বা মিষ্টি জাতীয় যে ফল ফলাদির খোসা আছে এগুলোর পানিও দেই না। আমি শুধু দিই ঝাঁঝালো যে পেঁয়াজ, রসুন, আদা অথবা শসার খোসা ভেজানো পানিটা দিলেও চলে, সমস্যা হয় না। আমের মধ্যে আসলে যতগুলো আমের জাত আছে তার মধ্যে আম্রপালি আমটা আমার বেশ ভালো লাগে। আর সবসময়ের জন্য দেখা যায় যে আম্রপালি আম মিষ্টি বেশি হয়, তো এই আমটা একটুখানি টক মিষ্টি ছিল। তো সেই কারণে ভাবলাম যে একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখালে হয়তো বা স্বাদের একটু পরিবর্তন হবে। তো সেই কারণেই হচ্ছে একটুখানি মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে জাস্ট একটু মাখিয়ে নিলাম। যেহেতু মাসের শেষের দিকে, তো আমার অনেকগুলো জিনিসই শেষ হয়ে গেছে। যেমন এই মাজনি দুটো আছে, তার মধ্যে একটা বের করলাম আর একটা থাকলো। তো খুব তাড়াতাড়ি আবার বাজারে যেতে হবে। খাসির মাংস এই এক বক্সই ছিল, তো সেটাই আজকে বের করে রান্না করব আমি। এই কারণে মাংসটা ভিজিয়ে রাখছি। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে পুরি তৈরি করে কিভাবে ফ্রিজে রাখতে হয়। তো আজকে ভাবলাম যে দুটো পুরি ভেজে দেখি যে কেমন হয় আসলে, বা কতটুকু ফোলে। তো দেখা যাক, চলুন। এই ফ্রোজেন পুরিটা ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করলে চলবে না, আবার একেবারে যদি লো আছে ভাজা যায় তাহলেও হবে না। মোটামুটি মাঝামাঝি আছে এই পুরিটা ভাজতে হবে। তবে বেশ ভালোই ফুলেছে। আসলে পুরি এই ধরনের ভাজি পোড়া জিনিসগুলো খুব পছন্দ করেন, অনেকের কাছে মুখরোচক খাবার। আর আমি এখানে হচ্ছে একটুখানি টমেটো সস নিয়ে নিলাম, অনেকে বিট লবণ দিয়েও পছন্দ করেন। আর এই তো দেখতেই পেলেন বেশ ভালোই ফুলেছে। রান্না করব
হচ্ছে সেই খাসির মাংস। তো গোটা মশলাগুলো দিলাম, সাথে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি হয়ে আসলে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণই হচ্ছে আদা বাটা দিলাম, রসুন বাটা। তো আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। করার সুবিধার্থে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। যেকোনো মাংস যদি সেদ্ধ হতে একটু সময় লাগে অথবা সেদ্ধ হতে চায় না কিছু কিছু মাংস, তো সেক্ষেত্রে যদি 1 থেকে 2 চামচ পরিমাণ টক দই দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মশলা কষানোর পরে এবার আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম। আর মাংসের ঝোল দেওয়ার জন্যে যে গরম পানি ওটাই এখন এক সাইডে দিয়ে দিচ্ছি। কারণ মাংস কষানোর পরে যদি হঠাৎ করে ঠান্ডা পানি দেওয়া যায় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই কারণে গরম পানিটা দিচ্ছি। অনেকেই হচ্ছে ভাতের মাড় গালতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় অনেকের। তো আমার মতো এরকম বুদ্ধি করতে পারেন যে 2 সাইডে জাস্ট 2টো ক্লিপ লাগিয়ে দিয়ে এরকম বেসিনে পানি ছেড়ে রেখে দেবেন। একদম অটোমেটিক পানি ঝরে যাবে। তাহলে আর কষ্ট পোহাতে হবে না। এগুলো হচ্ছে ক্লিপগুলো স্টিলের। এদিকে হচ্ছে মাংসটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল দিলেই হয়তো হয়ে যাবে। উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট একেবারে লো আঁচে রেখে দেব। যেহেতু মাংসটা হচ্ছে আমি বিকেলের দিকে রান্না করেছি, সন্ধ্যার দিকে, তো যদি এটা সারা রাত রেখে দেই অনেকটা গরম তো নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা নিজের জন্য কিছুটা রাতের খাবারের জন্য রেখে বাকিটা আমি ফ্রিজে তুলে রাখছি। আসলে আমার মতো কে আছেন যে নিজে রান্না করে আর সেই জিনিস ওইরকম মজা লাগে না নিজের কাছে। আমার মনে হয় পৃথিবীর সব রাঁধুনির কাছে এরকমটাই। নিজে যখন কোনো কিছু রান্না করা হয় নিজের কাছে মনে হয় না যে খুব একটা ভালো লাগে। আমি যখন নিজে রান্না করি সেই জিনিসটা কিন্তু আর সেরকম খেতে পারি না। এই যে এতটুকু রেখে দিলাম। আর নরমাল ফ্রিজেই রেখে দিলাম। ফ্রিজটা খুব দ্রুত ক্লিন করতে হবে। অনেক দিনই হয়ে গেছে ক্লিন করা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।